ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ما دعا لله داع. Oh, the white moon rose over us from the valley of Wada, and we owe it to show gratefulness where the call is to Allah, where the call is to Allah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillah alladhi khalaqal insana min tin thumma khalaqana wa hadana ila siratin mustaqim wa ma kunna linahtadiya lawla an hadana Allah kama qala ta'ala wa man yahdillahu fahuwal muhtad wa man yudlil falan tajida lahu waliyan murshida. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. আসুন সর্বপ্রথমে আমরা মহান রাব্বুল আলামিনের তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم. কয়েক মর্তবা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বিরাদরানে ইসলাম, মহান রাব্বুল আলামিন আমাদেরকে একটা ক্ষুদ্র জীবন দিয়েছেন। আমরা এই দুনিয়াতে নিজ ইচ্ছে আসিনি, মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা এসেছি। আবার যাওয়ার সময়ও আমরা আমাদের ইচ্ছায় যেতে পারবো না, মহান রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাদেরকে আবার চলে যেতে হবে। মাঝখানের জীবনটা মুসাফিরি জীবন। সফর শেষ, যারা হজে গেল, হজের একটা মেয়াদ দেওয়া হয়েছে, এতদিন এই সফরে থাকবে, মেয়াদ শেষ, তারা দেশে ফিরে আসবে। আমেরিকা যায়, ব্রিটেন যায়, ফ্রান্স যায়, বিদেশ যায়, সৌদি আরব যায়, একটা নির্দিষ্ট মেয়াদের ভিসা থাকে। ওই মেয়াদ যখন শেষ হয় আবার নিজের দেশে, আপন দেশে ফিরে আসে। আমাদেরকেও আমাদের রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে পাঠিয়েছেন। মেয়াদ শেষ হবে, আবার চলে যেতে হবে। মেয়াদ কার কখন শেষ হবে জানা থাকলে তো কিছু করা যেত, যে এখন আর ভালো কাজ না করলেও আরো মেয়াদ আছে, কিছু ভালো কাজ করে যাব, কিন্তু কিচ্ছু জানি না। আজকে এখানে স্টেজে বসে আছি, আপনারা মাহফিলে বসে আছেন। কালকে এতক্ষণ সময় কেউ কবরে থাকবে না, নিশ্চিত করে বলার কারো সাধ্য নেই। শুধু আল্লাহর ইচ্ছার অপেক্ষায়। আল্লাহর হুকুম হবে,
আল্লাহর দেওয়া টাইম আসবে, যুবক বৃদ্ধের প্রশ্ন নাই, সুস্থ অসুস্থের প্রশ্ন নাই, হুকুম আসবে, যেতে হবে। এটা মুসাফিরি জীবন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের উপর হাত দিয়ে বলছিলেন, আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল। আব্দুল্লাহ, এই দুনিয়ার জীবনে পরদেশী হয়ে থাকিও, পথিক হয়ে থাকিও, পরদেশী হয়ে থাকিও, পথিক হয়ে থাকিও। দুনিয়াকে স্থায়ী ঠিকানা মনে করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে শুয়ে আছেন। খেজুর পাতার চাটাই শোয়ার পর যখন উঠলেন, পিঠের উপর বড় বড় দাগ পড়ে আছে চাটাইয়ের। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলতেন আমরা একটা চাদর বিছিয়ে দিতাম, একটা সুজনি বিছিয়ে দিতাম, কম্বল বিছিয়ে দিতাম, একটু আরাম করতেন। আপনি এভাবে খালি গায়ে খালি বিছানায় শুয়ে আছেন, পিঠে দাগ পড়ে গেছে। আল্লাহ রসুল বললেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমার কি হলো, দুনিয়ার কি হলো, আমার সঙ্গে দুনিয়ার কি সম্পর্ক? মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক আমি কতটুকু বুঝেছি। একটা লোক মরুভূমি অতিক্রম করছে, প্রচন্ড গরমে ঘর্মাক্ত হয়ে গেছে। একটা গাছ পাইল, গাছের ছায়ায় ক্ষণেকের জন্য আশ্রয় নিল। ওই আশ্রয় নেওয়া অবস্থায় ওই লোকটা মনে করে এটা আমার স্থায়ী ঠিকানা নয়, আমাকে এখান থেকে বিশ্রাম করার পর ক্ষণেক পরে চলে যেতে হবে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করি ওই ব্যক্তিটি যেমন গাছের তলার ছায়াকে স্থায়ী ঠিকানা মনে করে নাই, আমিও আমার দুনিয়ার জীবনকে স্থায়ী জীবন মনে করি না, চলে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেন, যেটা উম্মতকে বলেছেন, তোমরা কোনো মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়তে যাইও, জানাজার নামাজ পড়ে যদি চলে যাও 1 কিরাত সওয়াব পাবে, আর যদি জানাজার পর দাফন পর্যন্ত থাকো 2 কিরাত সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিরাত কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কিরাতু কামাসালে উহুদ, মদিনার বিরাট উহুদ পাহাড় যত বড়, এই পাহাড়ের ওজন যত, 1 কিরাত সওয়াবের ওজন তত। একদিকে জানাজা পড়লেন, দাফন করলেন, সওয়াব কামাইলেন, আরেকদিকে সেখান থেকে একটা ওয়াজ গ্রহণ করা রয়েছে। আল্লাহ রসুল বলছেন, কাফা বিল মাউতে ওয়াইজা, মওত এমন এক ওয়াইজ, কথা বলে না, তার কাজ দিয়ে সে বুঝায়, ওয়াজ করে, বান্দারে যে লাশটা সামনে নিয়ে জানাজার নামাজ পড়তেছ, একটু ভাবো এই লোকটাও তোমার মতো ঘরে বাড়িতে ছিল, ছেলে সন্তান ছিল, আত্মীয় স্বজন ছিল, সহায় সম্পদ ছিল, সব হারিয়ে মওতের খাটে শুয়ে আছে কাফন বাঁধা অবস্থায়। একদিন তোমাকেও সবকিছু হারিয়ে কাফনের ভিতর ঢুকে মওতের খাটে উঠতে হবে, ঘর হারাবে, বাড়ি হারাবে, আত্মীয় স্বজন সহায় সম্পদ সব হারাবে, তোমাকে কবরের জগতে যেতে হবে। কবরে রেখে বুকে মাটি চাপা দিয়ে তোমার আপনজনরা সবাই বিদায় হয়ে যাবে, তোমাকে একা সেখানে থাকতে হবে।
একা যাওয়ার জন্য, একা থাকার জন্য কি সম্বল সংগ্রহ করেছ, চিন্তা করে করে জীবনটা অতিবাহিত করো। মওতের অবস্থা, মওত আপনাকে আমাকে ওয়াজ করছে। আল্লাহু আকবার। আমরা চলে যাব, আমরা কেউ থাকবো না, কিন্তু কার সঙ্গে সম্পর্ক করে যাব, কার সঙ্গে আমাদের সম্পর্ক হলে আমাদের কবর জান্নাতের টুকরা হবে, এই কথাটা চিন্তা করতে হবে, মনে রাখতে হবে। আল্লামা রুমি বলছেন, ইশকে বা মুরদান বাসদ পায়েদার, ইশকে বা মুরদান বাসদ পায়েদার, ইশকে রাবা হাইয়্যু বা কাইয়্যুমেদার। মরণশীলের সাথে প্রেম করলে প্রেম হয়, স্বামী স্ত্রীতে প্রেম হয়, ভালোবাসা হয়, ছেলে সন্তানের প্রতি আব্বা আম্মার অডেল স্নেহ মমতা, ভাইয়ে ভাইয়ে অডেল ভালোবাসা, আত্মীয় স্বজনের সাথে মায়া মহাব্বত সবাই আছে। এগুলি না জায়েজ না, এগুলি ভালো, প্রশংসনীয়, করতে হবে। কিন্তু বান্দারে একটা কথা মনে রেখে দিতে হবে, যত লোকের সঙ্গে আন্তরিকতা আছে, মহব্বত আছে, এই মহব্বতটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। 40 বছরের এক বিছানার স্ত্রী যখন মারা গেল, স্বামী আর তার সঙ্গে একটি মুহূর্তের জন্য বিছানায় থাকতে রাজি নাই। 40 বছরের এক বিছানার স্বামী মারা গেল, স্বামীকে একটি মুহূর্তের জন্য ঘরে রাখতে আর রাজি নেই। যে ছেলে সন্তানের জন্য মাথার গাম পাতালে ফেললো, ছেলে সন্তানরাও চায় আব্বাকে আম্মাকে তাড়াতাড়ি ঘর থেকে কিভাবে বাহির করা যাবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। সবাই চায় বাহির করতে। প্রথম সময় কিছু চোখের পানি গেল, অন্তরটা কাঁদলো, হাই হুতাশ করলো। কয়েকদিন যাওয়ার পর নিজের ঘর সংসার নিয়ে ব্যস্ত, আর মনে থাকে না আব্বা আম্মার কথা। মাঝে মাঝে মনে উঠে হয়তো, কিন্তু মনে উঠলেও করবার কিছু নেই। ঠিক না বেঠিক? আল্লাহ বান্দারে, আল্লামা রুমি বলছেন, বান্দা যাদের সঙ্গে প্রেম করলে প্রেমের রশি কেটে যায়, তুমি তাদের সঙ্গে প্রেম করছো, ঠিক আছে, করো, ভালো পথে প্রেম করো, জায়েজ পথে প্রেম করো, অসুবিধা নাই। কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে, যার সঙ্গে প্রেম করলে প্রেমের রশি কাটবে না, যার সঙ্গে মহাব্বত করলে মহাব্বতের রশি আর কাটবে না, কবরে হাসরে সব সময় ওই মহাব্বত তোমার সঙ্গে লেগে থাকবে। সেই মহাব্বত, সেই সত্তা হলেন আল্লাহ। আল্লাহর সঙ্গে মহাব্বতের সম্পর্ক করো। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। ইশকে বা মুরদান বাসদ পায়েদার, ইশকে বা মুরদান বাসদ পায়েদার, ইশকে রাবা হাইয়্যু বা কাইয়্যুমেদার। কোরআনে হাকিমে আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহু আকবার। যারা কুফর তাগুতকে প্রত্যাখ্যান করবে, আল্লাহ ছাড়া অন্য যাদেরকে মাবুদ মনে করা হয়, কারো পূজা তারা যারা করবে না, কাকেও মাবুদ বলে স্বীকার করবে না, বরং সবাইকে লাত মাবুদ নয়, মানাত মাবুদ নয়, উজ্জা মাবুদ নয়, সরকার মাবুদ নয়, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট মাবুদ নয়, কোন পয়গম্বর মাবুদ নয়, কোন ফেরেশতা মাবুদ নয়, কোন পীর সাহেব মাবুদ নয়। মাবুদ একমাত্র আল্লাহ। মাবুদ কে? কে? যারা এইভাবে আল্লাহর প্রতি ঈমান আনলো, তারা কি করলো? তারা এমন এক রশি মজবুত করে ধারণ করলো, যে রশির একদিক বান্দার হাতে, আরেক দিক আল্লাহর হাতে। আল্লাহ ওই রশি দিয়া টানিয়া 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 বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। এই রশি আর কখনো ছিন্ন হওয়ার নয়। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুহাব্বতের সম্পর্ক কার সঙ্গে করব? জোরে কার সঙ্গে করব? মুহাব্বতের সম্পর্ক কি দিয়ে হবে? বেদাত দিয়ে না সুন্নত দিয়ে? শিরিক দিয়ে, কুফর দিয়ে, না তাওহীদ দিয়ে, ঈমান দিয়ে? তাওহীদ দিয়ে, ঈমান দিয়ে।
সুন্নত দিয়ে, দিন দিয়ে, আল্লাহ যে দিন পাঠিয়েছেন সেই দিনের উপর আমল করে স্থির থেকে মহব্বত করতে হবে। আপনি মন গড়া মতে আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাইলে মহব্বত হবে না? হবে? আপনার মন চাইলেও ফজরের নামাজ 5 রাকাত পড়লেন, আল্লাহর মহব্বতে নামাজ হবে। আপনার মন চাইলেও যোহরের নামাজ ফরজ 10 রাকাত পড়লেন, মহব্বত হবে কি হবে? আপনার মন চাইলেও আপনি মাজারে নিয়ে গরু জবে করলে আল্লাহর মহব্বত চাইলেন, আসলে মাজারের নামে মান্নত করেছেন, আপনি মনে করছেন সওয়াব হবে কি হবে? হবে না। হবে? হবে না। মহব্বত কোন পথে করতে হবে? যে পথে মহব্বত করার জন্য, যে পথে চলার জন্য আল্লাহর নির্দেশ হয়েছে, যে পথে চলার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে মানলো, যে রসুলকে মানবে, রসুলের আনুগত্য করবে, সে আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ রসুল বলছেন মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, যে মুহাম্মদকে মানলো সে আল্লাহকে মানলো, যে মুহাম্মদের অবাধ্যতা করলো সে আল্লাহর নাফরমানি করলো। যে আল্লাহর রসুলকে মানবে সে আল্লাহকে মানবে, আল্লাহকে মানলো। এখন রসুল নামাজ পড়ছেন 4 রাকাত, যোহরের নামাজ ফরজ, আমি পড়লাম 5 রাকাত অথবা 3 রাকাত, হবে? হবে না। হবে? হবে না। আল্লাহর কোরআন বলল মাজারে নিয়ে মান্নত করে যে পশু জবে করা হবে, ওই পশুর গোস্ত তেমনি হারাম যেমনি হারাম শুকরের গোস্ত। আর মুসলমানরা মান্নত করে গরু নিয়ে যায় মাইজবান্ডার, আক্রোশী বিভিন্ন জায়গায়, সওয়াবের আশায় যায়, সওয়াবের আশায় কুফরি করে, ঠিক না বেঠিক? জান্নাতের আশায় জাহান্নামের কাজ করে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মুসলমানের নামে অমুসলমানের কাজ করে, ঠিক না বেঠিক? মন্দির করে, পূজা দে কারা? এখন মুসলমানরাও মাজারে পূজা দে, ঠিক না বেঠিক? ধরে বলেন ঠিক না বেঠিক? রে এই জন্য একবাল বলছিল ওয়াজে মে তুম হো নাসারা তু তামাদ্দুন মে হুনুদ, ওয়াজে মে তুম হো নাসারা তু তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद, यूं तो सैयद भी हो मिर्जा भी हो अफगान भी हो, यूं तो सैयद भी हो मिर्जा भी हो अफगान भी हो, तुम सभी कुछ हो फिर यूं बताओ के मुसलमान भी हो। আমাদের চাল চলনে কি ইহুদি না মুসলমান, কার কাজ করছি, কার অনুসরণ করছি খবরও নেই। খবর থাকবে কোত্থেকে? যেখান থেকে খবর পাওয়া যায়, যে কোরআন থেকে খবর পাওয়া যায়, যে রসুলের জীবন থেকে খবর পাওয়া যায়, যে তাফসীরের মাহফিল থেকে খবর পাওয়া যায়, তার সঙ্গে সম্পর্ক না রেখে খবর পাওয়া যাবে কি করে? আল্লাহর রসুলকে আল্লাহ বলেন মা ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। হে রাসূল, পূর্ববর্তী নবী রসুলগণের প্রতি আমি যেভাবে ওহী করেছি, এলেম দিয়েছি, আসমানি এলেম, চলার পথ বাতিয়ে দিয়েছি, ঠিক একইভাবে আমার কোরআনকে আমি আপনার প্রতি ওহী করেছি। আমি আমার ওহী পাওয়ার আগে আপনি জানতেন না কিতাব কি জিনিস, আল্লাহর আইন কি, হুকুম আহকাম কি, ঈমান কি জিনিস আপনি জানতেন না। জানলেন কিভাবে? আমার ওহী পড়ে পড়ে, ঠিক না বেঠিক? কোরআনে বলছেন আল্লাহ আমার ওহী পড়ে জানছেন। নবী আল্লাহকে চিনতে, ঈমান আনতে, আল্লাহর আইন বুঝতে নবীকে ওহী পড়া লাগছে, আর আমাদের ওহী পড়া লাগে না। হইল হইল না? আমাদেরও লাগবে, পড়া লাগবে, কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে না? হবে না? আল্লাহ, আমরা তো মনে করি কোরআনও লাগে না, হাদিসও লাগে না, দিনও লাগে না। কি লাগে? আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আয়েশা, আমার নাম রহমতুল্লাহ।
নামের কারণে মুসলমান হবে? যদি তাই হতো তাহলে মদিনার আব্দুল্লাহ ইবনে উবাই নাম আব্দুল্লাহ, নাম কি নাম? আব্দুল্লাহ, জাহান্নামে যাবে। আল্লাহর বান্দা নাম কি? আল্লাহর বান্দা, শ্রেষ্ঠ নাম, হাদিসে আছে এটা শ্রেষ্ঠ নাম। শ্রেষ্ঠ নামের অধিকারী আব্দুল্লাহ জাহান্নামে যাবে। কথা বুঝেন নাই? বুঝা গেল শুধু নাম দিয়া হবে না, বাপের পরিচয় দিয়া আমি বাপ মুসলমানের ছেলে, মুসলমান এই দাবি করে হবে না। হ্যাঁ, আমি মুসলমানের ছেলে, হ্যাঁ, যদি মুসলমানের ছেলে মুসলমান দাবি করে ইসলাম গ্রহণ করি ঠিক আছে, কিন্তু দাবি করছি মুসলমান, কাজ করছি কাফের, হবে? কিভাবে হবে? আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক ওয়া মা উলাইকা বিল মুমিনিন। মদিনার একদল লোকের কথা আল্লাহ বলছেন, এরা মুখে বলে আমান্না, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, এবং আমরা আনুগত্য স্বীকার করলাম, আল্লাহকে মানার আনুগত্য, রাসূলকে মানার আনুগত্য স্বীকার করলাম। এই ঘোষণা দে সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দি যালিক, এই ঘোষণা দেওয়ার পরে তাদের একদল লোক আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করার স্বীকৃতিটা দিয়েছিল, তার বিপরীত কাজ করে। আল্লাহ বলেন ওমা উলাইকা বিল মুমিনিন, এরা অবশ্যই এরা ঈমানদার নয়, এরা ঈমানদার নয়। বুঝা গেল আমার না আমি মুসলমান একথা ঘোষণা দিয়ে যদি আবার মুসলমানের ত্যাগ করলো, কাজ করলো, সে মুমিন হতে পারবে না। সে মুমিন বলে আল্লাহর কাছে স্বীকৃতি হবে না। কথা বুঝেন না? মুমিন বলে মুমিন থাকতে হবে, ঈমানের কাজ করতে হবে, তারপরে মুমিন নাকি? এখন মুমিন থাকবো কি করে? মুমিন থাকার জন্য যে কোরআন লাগবে, যে হাদিস লাগবে, যে এলেম লাগবে, সে এলেমের সম্পর্ক নাই। রাসূলের সম্পর্ক ছিল এলেমের সাথে, সাহাবায়ে কেরামের সম্পর্ক এলেমের সাথে। হযরত ওমরের মতো এত বিচক্ষণ ব্যক্তি, এত জ্ঞানী ব্যক্তি, মুজতাহিদ ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আরেক ব্যক্তির সাথে চুক্তি করেছিলেন, ভাইও ব্যবসা আমিও করব, তুমিও করবা, কারণ ঘর সংসারও চালাইতে হবে, বাচ্চা কাচ্চারে খাওয়াইতে হবে, নিজেও খাইতে হবে, এটাও দরকার, হালাল কামাই করা ফরজ, এটাও করব, তুমিও করবে। যেদিন তুমি দোকানদারি করবে, ব্যবসা করবে, আমি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরবারে থাকবো, আমি যা কিছু দেখি আর যা কিছু শুনি রাতে তো সব তোমারে শিখিয়ে দিব। আর যেদিন আমি দোকানদারি করব, সে ব্যবসা করব, অন্য কাজে থাকবো, সেদিন তুমি রাসূলের দরবারে থাকবা, সারাদিন যা দেখবা যা শুনবা আমাকে শিখিয়ে দিবা। এভাবে পালা করে করে সাহাবায়ে কেরাম ইলম শিখতেন। তারা জানতেন ইলম ছাড়া হবে না, ইলম ছাড়া, আল্লাহকে জানা ছাড়া, ঈমান ছাড়া, ঈমান এটাও ইলম, আল্লাহকে জানা এটাও কি ইলম। আমরা মারিফাত বলতে কি বুঝি? পীর সাহেবের সামনে বসে চোখ বন্ধ করে পীরের ধ্যান করব, পীরের ধ্যান করলে পীর আমার কলবে মারিফাতের ইনজেকশন ফুস করবে, এই যে চিন্তা করি, এগুলি একটাও ঠিক না। যদি তাই হতো তাহলে আল্লাহর রাসূল কেন বললেন বিদায় হজ্জের ভাষণে, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়েব, যারা উপস্থিত থেকে আমার কথা শুনেছ অনুপস্থিতদেরকে পৌঁছিয়ে দিবে। রাসূল তো একথা বলেন নাই আমার উম্মত বলে যারা স্বীকার করবে আমি মদিনা থেকে এলেম ফুস করব, রাসূল তো এমন কথা বলেন নাই, ঠিক না বেঠিক? বরং পড়া লাগছে, ঠিক না বেঠিক? পড়া লাগছে না? পড়া লাগছে। এখন যদি পীরে কয় যে আমার কাছে, তোর কাছে পড়াটা কিচ্ছু লাগে না, শুধু আমার সিনার দিকে কলবটা ঘুরে দিবি চোখ বন্ধ করে, আমার এলেম তোর কলবে যাবে, কি বলবেন? সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? জোরে বলেন, কি বলবেন? নাউযুবিল্লাহ। কি বলবেন? কারণ কলবটা কার হাতে? পীরের হাতে না আল্লাহর হাতে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা মা ইয়াকুল ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ফাকুলতু ইয়া নাবিয়াল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জি'তা বিহি ফাহাল তাখাফু আলাইনা ফাকালা ওয়াইলাক
ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবিল্লাহ ইউকাল্লিবু কাইফা ইয়াশা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের খাদেম ছায়ার মতো রাসূলের সঙ্গে লেগে আছিলেন। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার বেশিরভাগ সময় আল্লাহর নিকট এই দোয়া করতে শুনেছি। কি দোয়া? এ কলবের পরিবর্তন সৃষ্টিকারী আল্লাহ, কলবের পরিবর্তন সৃষ্টিকারী আল্লাহ। কলবের পরিবর্তন সৃষ্টিকারী কে? রাসূল কি বলেছেন? আল্লাহকে। কাকে? কলবের পরিবর্তন সৃষ্টিকারী আল্লাহ। কলব থেকে কুফর দূর করে ঈমান ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর। ঠিক না বেঠিক? কলবে এলেম ঈমান নাই, সে ঈমান ঢুকিয়ে দিবে, বান্দাকে হেদায়েত করে দিবে, এই ক্ষমতা কার? আল্লাহর। ইয়া মুকাল্লিবাল কুলুব, সে কলবের পরিবর্তন সৃষ্টিকারী আল্লাহ। আমার কলবটা আপনি আপনার দ্বীনের উপর স্থির রাখবেন, অটল রাখবেন। বেশি দোয়া করতেন। আনাস বলেন, আমার ভয় হয়ে গেল। কি? যে রাসূল যেখানে আল্লাহর কাছে মুহতাজ, আয় আল্লাহ আমার কলবটা আপনি ঠিক রাখবেন আপনার দ্বীনের উপরে, আমাদের উপায় কি? আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন, যে ওহীর ইলম কোরআন নিয়ে এসেছেন, সে কিতাবের প্রতি, ওহীর প্রতি ঈমান এনেছি। সরাসরি আপনি রাসূলের প্রতি, আপনার সামনে আপনার হাত ধরে ঈমান এনেছি, আপনার প্রতি, আল্লাহর ওহীর প্রতি, দ্বীনের প্রতি ঈমান এনেছি। তারপরও কি আপনি আমাদের ব্যাপারে ভয় করেন যে আমরা বেঈমান হয়ে যেতে পারি, আমাদের কলব দিন থেকে ঘুরে যেতে পারে? আপনি কি মনে করেন? আল্লাহর রাসূল বললেন, তোমার সর্বনাশ, আল্লাহ তোমাকে রহম করুন, আমার সঙ্গে এতদিন থেকে তুমি এই কথাটা বুঝতে পারলে না। আনাসরে, বান্দাদের কলবগুলো তো আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে ধরা আছে। আল্লাহ যেদিকে চান সেদিকে ঘুরে দিতে পারেন। এই জন্য আমার আল্লাহ যেন অন্যদিকে না ঘুরান, আমার ঈমানটা যেন দ্বীনের উপর রাখেন, দোয়া করছি। ও আমার সাহাবারা রে, তোমাদেরকেও আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, কারণ কলবের মালিক আল্লাহ। কলব কার হাতে? কলবের খবর জানে কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দাদের কলবে যা কিছু আছে, অন্তরে যা কিছু আছে, কে জানেন? জোরে বলেন, কে জানেন? আল্লাহ ছাড়া আর কেউ বান্দার কলবের খবর জানে? আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক লা তা'লামুহুম নাহনু না'লামুহুম সানু'আযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। হে রাসূল, আপনার আশেপাশে, আপনার পরিবেশে মদিনাবাসী অনেক লোক আছে যারা মুনাফিকিতে পতিত হয়েছে। আপনার নিকট আইসা ইন্নাকা লা রাসূলুল্লাহ বলে, আপনার পিছনে মাঝে মাঝে নামাজও পড়ে, মুসলমানদের সঙ্গে মিলে চলে, যার কারণে আপনি মনে করছেন তারা মুসলিম, তারা মুমিন, কিন্তু তাদের কলবে যে কুফর আছে আপনি রাসূল জানেন না, আমি আল্লাহ জানি। বান্দার কলবের খবর রাসূল জানে, হিসাব জানে। আল্লাহ রাসূলকে বলছেন, লা তা'লামুহুম, আপনি তাদেরকে জানেন না, তাদের কলবে যে কুফর আপনি জানেন না, কারণ কলবের গোপন খবরটা আপনি জানবেন না, যেহেতু আপনি আলিমুল গায়ব না, আপনি গায়ব জানেন না, গায়ব আমি আল্লাহ জানি। তার অন্তরে লুকায়িত খবরটা আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার। তাহলে বান্দার কলবের খবর কার হাতে? বান্দার কলব ঘুরে দিতে পারেন কে? হেদায়েত দিতে পারেন কে? আল্লাহু আকবার। হ্যাঁ, পৃষ্ঠে যদি বলেন যে আমি তোমার কলব ঘুরেতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, বরং আমি তোমাকে বলছি সুন্নতের উপর আমল করো, তাহাজ্জুদ পড়ো, হারাম হালাল বিচার করে চলো, দিন মানো, সুন্নত মানো, তাহলে তোমার উপর আল্লাহ খুশি হবে। এই যদি পীর সাহেবের সবাক হয়, ঠিক আছে। আর যদি পীর সাহেব বলে আমার কলব থেকে তোমার কলবে ফয়েজ যাবে, আর মুরিদ যদি মনে করে আমার লেখাপড়া কিচ্ছু লাগবে না, পীর সাহেব ইলমে লাদুন্নির ফয়েজ দিয়ে আমার আলেম বানাইয়া দিবেন, এই ক্ষমতা পীরের আছে যদি কয়, তো সে আর পীর সাহেব যদি আকীদা রাখে তাহলে পীরও কাফের হয়ে যাবে, আর মুরিদ যদি বিশ্বাস করে সেও ঈমান হারা হয়ে যাবে।
আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? হেদায়েত চাইতে হবে কার কাছে? হেদায়েতের জন্য কার কিতাব পড়তে হবে? আল্লাহর কার কিতাব? আল্লাহর কার কিতাব? আল্লাহর রসুলকে আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে রসুল, তোমার রব তোমাকে এমত অবস্থায় পেয়েছেন যে তুমি হেদায়েত খুঁজতেছিলে, কোন পথে চললে আল্লাহ খুশি, কোন পথে চললে কামিয়াবি, তুমি পথ খুঁজতেছিলে। সমস্যা জর্জরিত পৃথিবীতে মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি, মূর্তি পূজা, শিরক, কুফর সব বিরাজমান। তোমার অন্তর কেবল খুঁজতেছিল এগুলি থেকে রক্ষা করে মুক্তির পথ কোন দিকে তুমি খুঁজতেছিলে, কিন্তু পাইতেছিলে না তুমি। তোমার রব তোমাকে পথ দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুল পাইতেছিলেন না, দেখাইলেন কে? আমরাও পাইতেছি না, দেখাইবেন কে? তো রসুলকে কিভাবে দেখাইছেন? ওহী দিয়ে, কোরআন দিয়ে। আমরা সে কোরআন যদি পড়ি আমরাও পথ পাবো। বলেন সুবহানাল্লাহ। এছাড়া পথ পাবার কোন সুযোগ নেই। অন্ধের মতো এমন কিছু কাজ করছি যেগুলার বিরুদ্ধে রসুল কঠোর ছিলেন। কবর ভাঙাইছেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলেন, আলী রে, শামের দিকে যাও, আল্লাহ তাদা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতা ওয়ালা তিমসালান ইল্লা তামাস্তা। আল্লাহু আকবার। আলী, যাও শামের দিকে, নবীদের কবর, অলিদের কবর, এগুলিরে পাকা করে, গম্বুজ করে, মানুষ এখানে গিয়ে সাহায্য চায়, মান্নত করে। মানুষ মনে করে এদের কাছে সাহায্য চাইলে সাহায্য করতে পারবে, এই ধারণা করে সেখানে যাইয়া মুশরিক হইয়া যায়, কাফের হইয়া যায়। এই সমস্ত মাজারে গরু ছাগল মান্নত করে সেখানে নিয়ে জবে করে কাফের হইয়া যায়। অতএব যে সমস্ত জায়গায় এগুলি হয়, ছিন্ন সহ মুছে দাও, সব মাটির সঙ্গে সমান করে দাও, মিশিয়ে দাও, একদম একটাও রাখবে না। রসুল কবর ভাঙ্গাইলেন, রসুল মূর্তি ভাঙ্গাইলেন, শিরক তুলে দিলেন, কবর নামে মান্নত করা শিরক উঠে দিলেন, কবরবাসীর নিকট সাহায্য চাওয়া চাইয়া সাহায্য চাওয়ার শিরক উঠে দিলেন। সাহায্য করতে পারেন একমাত্র আল্লাহ। কে পারেন? জোরে বলেন কে পারেন? জোরে বলেন কে পারেন? আল্লাহ। কে পারেন? আল্লাহ। কে? আল্লাহ পারেন। আল্লাহ রসুল কবর ভাঙ্গাইলেন, আর আল্লাহ রসুলের উম্মতেরা আশিকে রসুল, মাশিকে খোদা নাম দিয়ে বড় বড় কবর করে, মাজার করে, আর মাঝে মাঝে পবিত্র উরুস স্বরূপ নামে শয়তানি করে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? কি বলবেন? কি বলবেন? আল্লাহু আকবার। বান্দারে, যদি এগুলি দিন হইতো তাহলে দুনিয়ার মানুষ আর মুসলমান হইতো না। বরং দিন কি জিনিস? দিন মানুষের জন্য জান্নাতে চলার দিন। দিন মানুষের জন্য দুনিয়ার সমস্যা, জর্জরিত দুনিয়াতে যত সমস্যা আছে সমস্যার সমাধান দেওয়ার দিন। সুবহানাল্লাহ। মানুষের জান মালের নিরাপত্তা কিভাবে আসবে ইসলাম আইন দিয়েছে। রাষ্ট্র কিভাবে চলবে ইসলাম আইন দিয়েছে। ব্যবসা কিভাবে সুদমুক্ত ব্যবসা, হালাল ব্যবসা কিভাবে আইন দিয়েছেন। এভাবে আইন দিয়ে দুনিয়ার মানুষকে, দুনিয়ার মানুষের সমাজকে কুসংস্কার মুক্ত করে জান্নাতি সমাজ তৈরি করতে ইসলাম এসেছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? বান্দারে, আজ আমরা যেগুলি করছি এগুলি তো সেই ইহুদি নাসারারা করত, এগুলি তো সেই আইয়ামে জাহেলিয়া কাফেররা করত। আমরা এখন রসুলের উপর ঈমান এনে রসুলের কাজ বাদ দিয়ে ইহুদি নাসারার চরিত্র আর আখলাক গ্রহণ করেছি। ঠিক না বেঠিক? মাজার নামে মান্নত, মাজার নামে মান্নত করে গরু জবে করা, মাজার নামে উরুস করা। আবার পীর সাহেব আমার কলবে হেদায়েত দিতে পারেন, অতএব আমার আর কিচ্ছু লাগবে না, পড়াও লাগবে না, পীর সাহেবের দিকে ধ্যান করে আমি বসে থাকবো। এই সমস্ত শিরিকের কুফর দিয়ে সমাজকে কলঙ্কিত করা হচ্ছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লামা ইকবাল বলছেন, বান্দারে শোন, বুৎসনম খানো মে कहते हैं মুসলমান গয়ে, বুৎসনম খানো মে कहते हैं মুসলমান গয়ে, है खुशी उनको के काबे की निगाहबान गए, मंजिल दहर से ओंटों की हदी खान गए, मंजिल दहर से ओंटों की हदी खान गए, अपनी बगलों में दबाए हुए कुरान गए, अपनी बगलों में दबाए हुए कुरान गए। ও মুসলমানরা, আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের সমাজ সংস্কারের মুখে মূর্তিগুলি চুরমার হয়ে গেছিল, শিরক বন্ধ হয়ে গেছিল। এখন মূর্তি খেলার মূর্তিরা খুশি কেন?
মূর্তিরা একে অপরকে যেন বলছে, কি বলছে? ও মূর্তিরা রে, আর তোদের চিন্তা নাই। তার কারণ যে মুসলমানরা মূর্তি ভাঙতে আসছিল কোরআন নিয়ে, তারা কোরআন বগল তলায় করে বিদায় হয়ে চলে গেছে। এখন যারা মুসলমান নামের লোক আছে, এরা মূর্তি ভাঙে না, এরা মূর্তি বানায়। এরা কি করে? মূর্তি বানায়। কি বানায়? মূর্তি। আল্লাহ রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু ইস্তাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আয় আল্লাহ, আমার কবরকে পূজার মূর্তি বানাবেন না। তার মানে আমার কবরকে পূজার মূর্তি বানাবে না। তার মানে যদি আমার কবরকে সিজদা করে, আমার কবরের নিকট দাঁড়িয়ে আমার কাছে সাহায্য চায় আর বিশ্বাস করে আমি সবকিছু করতে পারি, তাহলে ইহুদি নাসারারা যে মূর্তি পূজা করেছে, মুশরিক ছিল, আমার উম্মতরা এই বিশ্বাস করে এই কাজ করে কাফের মুশরিক হয়ে যাবে। আল্লাহ আমার কবরকে পূজার মূর্তি বানাইও না। নবীর কবর পূজা করলে, নবীর কবরের পাশে দাঁড়িয়ে সাহায্য চাইলে, নবীর কবরের নামে গরু মান্নত করলে, ছাগল মান্নত করলে, নবীর কবরের পাশে গিয়ে নবীকে ডেকে সাহায্য চাইলে যদি কাফের হয়, তাহলে আমরা তাদেরকে আজ আমাদের সমাজ তাদেরকে ডেকে ডেকে সাহায্য চাওয়া হচ্ছে, মাজারের নামে মান্নত করা হচ্ছে। ইমান হবে না কুফর হবে? ইমান থাকবে না, ইমান হারা হবে। আল্লাহ, আজকে মুসলমানদের স্বভাব ইহুদি নাসারা স্বভাব। একদিক থেকে না, শুধু কবর পূজা না, সমাজের ব্যাপারেও সুদ, ঘুষ, জুয়া, বেপর্দা এমন ভাবে চলছে। এটা মুসলমানের সমাজের অবস্থা নয়, এটা ইহুদি নাসারার সমাজের অবস্থা। ঠিক না বেশি? এই জন্য ইকবাল বলছে, বান্দারে শোন, বুয়ে গোল্লে গে ই বেরুন চমন রাজ চমন, বুয়ে গোল্লে গে ই বেরুন চমন রাজ চমন, क्या क़यामत है कि खुद फूल है गम्माज़ चमन, आहद गुल खत्म हुआ टूट गया साज चमन, आहद गुल खत्म हुआ टूट गया साज चमन, उड़ गए डालियों से जमजम परवाज चमन। আল্লাহু আকবার। ফুলের বাগানের সৌন্দর্যতা কিভাবে? সুন্দর সুন্দর ফুল, সুগন্ধি ফুল, পরিষ্কার বাগান, বমরগুলো ফুলের সুগন্ধিতে মোহিত হয়ে ভিতরে ঢুকে এ ফুলে বসে, এ ফুলে বসে আনন্দ ভোগ করে, গুনগুন গান গায়। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আর যদি এই বাগানের ফুলগুলো পচে, পচা ফুলের গন্ধ বাইরে ছড়ায়, বোমর আর আসবে? বোমর আসবে? ইকবাল বলছেন, বান্দারে অবস্থা তোদের এই হয়েছে কি? মুসলমানরা ছিল গোলাপ ফুলের বাগান, ফুলের বাগান, তাগো চরিত্রের সুগন্ধে, মায়া দয়ার সুগন্ধে, ইনসাফের সুগন্ধে, শিরক মুক্ত ঈমানের সুগন্ধে। দুনিয়ার কাফেররা দলে 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 আল্লাহর দিনে ঢুকেছে। আর এখন তোদের যে অবস্থা, তোদের মতো মুসলমানদের চরিত্রে মুসলমানও কাফের হয়ে যাওয়ার সময় হয়েছে। কাফের তো ঢুকবে না, মুসলমানও খারাপ হয়ে যাবে। বুয়ে গোল্লে গে এই বেরুন চমন রাজ চমন, বুয়ে গোল্লে গে এই বেরুন চমন রাজ চমন, क्या क़यामत है कि खुद फूले हैं गम्माज़ चमन। আল্লাহ, আজ মুসলমানের ছেলেরা কোরআনের বিরুদ্ধে কথা কয়, কোরআন পড়া লাগবে না, কোরআন পড়া হবে না, ইসলাম দিয়ে হবে না, মাদ্রাসা হইল সময়ের অপচয়, অথর্ব তৈয়ার হয়। এভাবে কথা বলার লোক আছে না নাই? আছে না নাই? আল্লাহ আল্লাহ, কি করতে হবে? তুমি বুঝলা না কেন? কোরআনে কি আছে না দেখার কারণে, না বুঝার কারণে বিরুদ্ধে বলছো। যদি তুমি বুঝতা, আরে আল্লাহ, কথা কিরকম হয়েছে? বাপের আলমিরাতে, ফ্রিজে মাল, গোস্ত, টাকা পয়সা সব জমা, ঘরে বেডিং বিছানো, এয়ার কন্ডিশন ঘর, আর সে রাস্তা রাস্তায় ভিক্ষা মাগে, বাবা আমাদের ভাত খাবান। তা পাগল না ভালো? বুঝবার যোগ্যতা নাই। আমার ঘরে এত কিছু, আমি এত বড় লোক হচ্ছে, আমি ভিক্ষা মাগতেছি, জ্ঞান হারা, বুঝে না, এমন পাগল আছে না? যদি তুমি বুঝতা যে আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে কোরআন দিয়ে গেছেন, এখানে এমন কিছু এমন জিনিস হয়ে গেছে যে আমার দুনিয়ার সমস্যার সমাধান, আখিরাতের সমস্যার সমাধান, আমার ঘরের সমস্যার সমাধান, আমার দোকানের সমস্যার সমাধান, আমার কামারুজির সমস্যার সমাধান, আমার রিজিকের সমস্যার সমাধান, জান মালের নিরাপত্তার সমস্যার সমাধান, সবকিছু এই কোরআনে যদি বুঝতাম, আমরা তো কোরআনের জন্য পাগল হয়ে যেতাম। ঠিক না বেঠি? ঠিক না বেঠি?
এই জন্য আবার আল্লামা রুমি বলছেন ঘটনা কি জানো, चूंकि उम्रन दर रहे खुश की गुज़श्त, चूंकि उम्रन दर रहे खुश की गुज़श्त, गाहे को हो गाहे सहारा गाहे दर्द, आबे हैवान रा कुजा खाही तू याफ्त, आबे हैवान रा कुजा खाही तू याफ्त, मुझे दरिया रा कुजा खाही शेगाफ्त। ওরে বন্দারে, নাবিকেরা সমুদ্রের বুক ছিঁড়ে বড় বড় পাহাড়ের মতো তরঙ্গের বুক ছিঁড়ে জাহাজ কিভাবে চালাইয়া নিয়ে যায়, এটা বুঝবার জন্য তোর তো সমুদ্রে একবার ঘোরা দরকার ছিল, সমুদ্রের পাড়ে যাওয়ার দরকার ছিল। তুই তো কোনোদিন সমুদ্রের পাড়ে গেলি না, তুই তো পাহাড়ে জঙ্গলে মাঠে ময়দানে সিনেমা হলে বেশ্যাখানায় কাফেরদের সঙ্গে দল করে সময় কাটাইলি। তুই কেমনে বুঝবি কোরআন, তুই কেমনে বুঝবি? তোর তো দরকার ছিল কোরআন নিয়ে বসা, কোরআনওয়ালার সঙ্গে সম্পর্ক করা, কোরআনওয়ালারা কোরআন থেকে কি বলে তোর জানা দরকার ছিল। তখন তো তুই বুঝবি তোর কোরআনে কেমন মানিক রয়ে গেছে, তোর কোরআনে কত সুন্দর সুন্দর আইন রয়ে গেছে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আল্লাহ বলছেন এই লোকেরা কি জাহেলি যুগের আইন কানুন চায়? জাহেলি যুগের আইন কানুন চায়। আল্লাহর আইন থেকে সুন্দর কোনো আইন নাই, আল্লাহর আইন থেকে সুন্দর কোনো সমস্যার সমাধান নাই। আল্লাহর আইন দুনিয়ার সব সমস্যার সমাধান দিয়েছেন, সুবহানাল্লাহ। তবে এটা কার জন্য? যারা ঈমান রাখবে তাদের জন্য। ঈমানদারেরা ঈমান দিয়ে, ঈমানের কলব দিয়ে যখন খুঁজতে শুরু করবে, সব সমস্যার সমাধান পেয়ে যাবে। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছেন আপনারা? আল্লাহ বলছেন বান্দারে তুই তো নেয়ামত ছিলি না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও বান্দারা, আমার নেয়ামত পেয়ে যদি নেয়ামতের শুকরিয়া আদায় করতে, আমি আল্লাহ অবশ্যই বহু বেশি গুণে বাড়াইয়া নেয়ামত দিতাম। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেয়ামতের শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়াইতাম। কে বলছেন? কে বলছেন? যদি আল্লাহর কোরআনের নেয়ামত বুঝতাম, কোরআন কি নেয়ামত, কি আইন দিয়েছে, কত সুন্দর রাষ্ট্র চালাইবে সুন্দর করে, সংসদ চালাইবে সুন্দর করে, আইন কানুন দিয়ে, আচার বিচার দিয়ে গোটা সমাজকে সুন্দর করে দিবে, নারীকে পর্দানসীন করে দুনিয়ার জানাবে বিচার থেকে রক্ষা করবে, এভাবে পবিত্র জীবন যাপনের জন্য কোরআন কি আইন দিয়েছে, কি জিনিস দিয়েছে, কি নেয়ামত দিয়েছে, যদি বুঝতাম, ওই কোরআন মোতাবেক আমল করতাম। আল্লাহ বলেন বান্দারে আমার নেয়ামতের শুকরিয়া দেখে নেয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বাড়াইয়া দেন নাই? বাড়াই দিবেন কি? ও বান্দা, একটা তো দুনিয়াতে নেয়ামত বাড়াই দিবেন, একটা বড় নেয়ামত জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ও বান্দা, আমল করলাম এই চোখ দিয়ে, চোখকে আল্লাহ, চোখ আল্লাহর নেয়ামত, আল্লাহর দেওয়া এই চোখ নামক নেয়ামতকে দিনের কোরআন পড়ার জন্য খাটাইলাম, হাদিস পড়ার জন্য খাটাইলাম, সৃষ্টি জগতের দিকে তাকিয়ে গবেষণা করে করে স্রষ্টাকে আল্লাহকে তালাশ করলাম। এই শুকরিয়া আদায় করতাম, খারাপ কাজের দিকে নজর না দিতাম, চোখের নেয়ামতের শুকরিয়া আদায় হতো। কান দিয়ে গীবত শিকায়েত না শুনে, অশ্লীল গান বাদ্য না শুনে যদি আল্লাহর কোরআন শুনতাম, জায়েজ কথা শুনতাম, এমনকি বিবির সঙ্গে প্রেমের আলাপ করে প্রেমের কথাও শুনতাম, তাহলে আমার সওয়াব হইতো। ঠিক না বেঠিক? কান নামক নেয়ামতের শুকরিয়া আদায় হতো। জ্ঞান বুদ্ধি আল্লাহর নেয়ামত, এই নেয়ামত দিয়ে যদি, এই জ্ঞানের নেয়ামত দিয়ে যদি কোরআন খুঁজতাম, কোরআন সন্ধান করতাম, তাহলে নেয়ামতের শুকরিয়া আদায় হতো। আমরা তো নেয়ামতের শুকরিয়া মনে করি একটু ভালো খেয়ে আলহামদুলিল্লাহ বলা, ভালো খেয়ে আলহামদুলিল্লাহ বলা হাদিসে আছে, এটা সওয়াব সুন্নত। কিন্তু আসল শুকর কি? আসল শুকর হলো মুনইম, আল্লাহ নেয়ামত দাতা, আল্লাহর নেয়ামত গুলোকে আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করা, এটা হইল শুকর। আল্লাহ কপাল দিছেন নেয়ামত, এই কপাল দিয়ে আল্লাহকে সিজদা করব। আল্লাহ চোখ দিছেন নেয়ামত, এই চোখ দিয়ে আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করব। আল্লাহ জবান দিয়েছেন আল্লাহর নেয়ামত, এই জবান দিয়ে জিকির করব, কোরআন পড়ব। এই জবান দিয়ে আমরি বিল মারুফ করব, নাহি আনিল মুনকার করব, সৎ কাজের আদেশ দিব, অন্যায় কাজের বাধা দিব। এই জবান দিয়ে ইলম বুঝাবো, মানুষকে শরীয়তের কথা বুঝাবো। এই জবান দিয়ে মানুষকে কবর পূজা, অন্যায় শিরক কুফর থেকে বাধা দিব। আমার এই জবানের নেয়ামতের শুকরিয়া আদায় হতো। এভাবে আল্লাহর নেয়ামত গুলো, যত নেয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতাম। আল্লাহ কি দিতেন? এই দুইটা চোখ পচে যাবে, এই দুইটা চোখকে, এই ক্ষণস্থায়ী দুইটা চোখকে, চোখের নেয়ামত যদি আল্লাহর পথে ব্যবহার করতাম, আল্লাহ জান্নাতের ভিতরে এমন দুইটা চোখ দিবেন যে দুইটা চোখ আর কোনোদিন পচবে না, অন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার বিল্ডিং এ বসে বসে আল্লাহকে ডাকতাম, এই বিল্ডিং ভাঙতে পারে, এই ঘর ধ্বংস হইতে পারে, তুফানে তাফানে ধ্বংস হয় না, ধ্বংস হয় না। ভালো ঘর হইলেও
খুব ভালো করে করেছেন, মেয়াদ আছে, 100 বছর পরে আবার বন্ধ যাবে, ঠিক না ঠিক? যদি এই ঘরে, অস্থায়ী দুনিয়ার ঘরে বসে আল্লাহর ইবাদত করতাম, তো চিরস্থায়ী জান্নাত, খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতে ঢুকার পর আর কখনো বাইরে হওয়া লাগতো না, সেই চিরস্থায়ী জান্নাতের ঘর পেয়ে যেতাম, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বন্দারে, এই দুনিয়ার বিবি আছে, আমি যদি আমার চোখকে, আমার চরিত্রকে অন্যায়ভাবে, অন্যায় মেয়ের দিকে নজর না দিয়ে, অন্যায় কাজে ব্যবহার না করে, যদি আমার যৌবন ক্ষমতাকে আমি ন্যায় কাজে ব্যবহার করতাম, আল্লাহ রসুল বলছেন, আল্লাহু আকবার, মান তাজাওয়াজা ইমরাআতান, মান তাজাওয়াজা ইমরাআতান তাওয়াজাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতে তাজাল মালিক, তাজাল মালিক। সুবহানাল্লাহ। একটা লোক নিজের চরিত্রের হেফাজতের জন্য যৌন ক্ষমতা যেন অন্যায় কাজে ব্যবহার করে গুনাহগার হতে না হয়, যেন বিয়ে করেছে একটা মেয়েকে, যে বিয়ে করলো, এই বিয়ে করার কারণে বিয়ে করে দুনিয়া সাতভোগ করছে, ছেলে সন্তান জন্ম দিয়েছে, আরাম ভোগ করেছে, কিন্তু সঙ্গে সঙ্গে সব কি? আল্লাহ রসুল বলেন কিয়ামতের মাঠে বাদশাহী টুপি ফরাইয়া আল্লাহকে সম্মানিত করবেন, শুধু বিয়ে করার কারণে। সুবহানাল্লাহ বলো, আল্লাহ বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দারে, আজকে অন্যায় কাজে যৌন ক্ষমতা ব্যবহার করে ধ্বংস হচ্ছি। আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল বলেন কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন কোন ছায়া থাকবে না, ওই ছায়ার নিচে নূর, লাহুম মানাবিরু মিন নূরিন, নূরের তৈরি মিম্বরগুলো সাজানো থাকবে। আল্লাহ 7 ধরনের বান্দা ওই নূরের তৈরি মিম্বরে বসে বসে এমন ভাবে হাসবে। হাদিস শরীফে আছে, 14 তারিখের চাঁদ যেমন নির্মল আকাশে উদিত হওয়ার পর চকচকে দেখা যায়, উজ্জ্বল দেখা যায়, ওই বান্দাদের মুখগুলো 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল দেখা যাবে। তার মধ্যে এক বান্দা হলো সে, দাআতহু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সুন্দরী নারী, বংশধরা মেয়ে তাকে দেখেছে, ও যুবক রে, আমি তোমার প্রেমে পাগল, আমাকে ভোগ করতে চাইলে আমি রেডি আছি। ও যুবকটা তখন আল্লাহর ভয়ে, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নামের ভয়ে, আল্লাহ অসন্তুষ্ট হবেন এই ভয়ে বলে দিয়েছে, মেয়েরে, আমি যুবক, যৌবন ক্ষমতা আমার আছে, আকর্ষণও আছে, কিন্তু আমি আল্লাহর ভয়ে আগাইতে পারছি না। যে বান্দাটা এমন সুযোগ পেয়ে আল্লাহর ভয়ে আগাবে না, পিছিয়ে থাকবে, বলে দিবে আমি আল্লাহকে ভয় করছি, আল্লাহ রসুল বলেন আল্লাহর আরশে আজিমের নিচে নূরের তৈরি মিম্বরের উপর বসে বসে হাসবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার যৌন ক্ষমতা একটা নেয়ামত, সেই নেয়ামতের কদরদারি করেছে, শুকরিয়া করছে। কি শুকরিয়া করছে? হালাল পথে ব্যয় করছে, হারাম পথে, এটা শুকরিয়া। সুবহানাল্লাহ। এইভাবে বান্দা এই দুইটা চোখের নেয়ামত করেছে কিভাবে? ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, সে নিরালে বসে আল্লাহর ভয়ে, কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করলে কি জবাব দেব? আল্লাহ আমাদের যদি হিসাব করতে শুরু করেন, বান্দা নামাজের টাইমে নামাজ আদায় করেছো, শেষ রাত্রে তাহাজ্জুদ তুমি কি পড়েছো? বান্দারে, তুমি কি সুদ ঘুষ পরিহার করে চলেছ? বান্দারে, তুমি কি তোমার বিবিরে পর্দায় চালাইছো? আল্লাহ রাসূল বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, স্ত্রী বেপর্দা চলে, ছেলে মেয়েরা বেপর্দা চলে, আর স্বামী রাজি আর খুশি, যদি এটা তার নাম দাইয়ুস, এই জান্নাতে যাবে না। বান্দা আল্লাহ জান্নাত পাওয়ার আশায় আল্লাহর আযাবের ভয়ে বিবিরে পর্দা চালাইছে, বেপর্দা হতে দেয় নাই। বিবি নামক নিয়ামত পেয়েছে, এই নিয়ামতকে হেফাজত করেছে, পর্দায় রেখেছে, তার হক নষ্ট করে নাই, এই নিয়ামত সে কদর করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাকে বাদশাহী টুপি পরাইয়া সম্মানিত করবেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। বান্দারে, ইসলাম মানে এই নয় যে আপনি মসজিদের কোণে বসে বসে শুধু আল্লাহ বিল্লাহ করবেন, আল্লাহকে ডাকবেন, সমাজ করবেন না, এটার নাম ইসলাম নয়। আল্লাহ রসুল বলেন, আল্লাহু আকবার, মা মিন মুসলিমিন আনফাকা নাফাকাতান আলা আয়ালিহি আলা আহলিহি কানাত লাহু সাদাকা। যে মুসলমান ব্যক্তি নিজের পরিবার পরিজনের জন্য হালাল কামাই থেকে কোনো অর্থ ব্যয় করবে, বিবিরে খাওয়াবে, বাচ্চারে খাওয়াবে, হালাল কামাই করে, জিহাদের ময়দানে দান করলে, আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব, সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কোন হালাল কামাই করে সওয়াব, বিবিরে খাওয়াইয়া আনন্দ দেওয়ার মধ্যে সওয়াব, যদি শরীয়ত মতো হয়, রসুলের তরিকা মতো হয়। কথা বুঝেন তো? রাষ্ট্র চালাইয়া প্রেসিডেন্ট হইয়াও জান্নাতে যাবে। আল্লাহ রসুল বলেন শাবুন নাশা ফি ইমামুন আদিলুন, সুবহানাল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাষ্ট্র চালাইছে, রাষ্ট্রের প্রেসিডেন্ট ভয় করছে, আরে আল্লাহ, আমি যদি ইনসাফ না করি,
আমার শাসন আমলে যদি বন্দারা জানমালের নিরাপত্তা না পায়, অধিকার থেকে কেউ বঞ্চিত হয়, তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে গিয়ে আমি আটকা পড়ে যাব। এই ভয়ে ন্যায় বিচার করেছে, দেশ ইনসাফের সাথে সমাজ পরিচালনা করেছে। তো এই বান্দাও ওই 7 দল মানুষ যখন আসছে আজিমের নিচে নূরের তৈরি মিম্বরে বসে বসে হাসবে, এ রাষ্ট্রপতিও সেখানে থাকবে। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল। এই জন্য হালি বলছিলেন, তুম শৌক সে কলেজ মে পড়ো পার্ক মে ফুলো, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में फूलो, जायज के गुब्बारों में उड़ो चरखे पे झूलो, पर एक सुखन बंदे आजिज के रहे याद, पर एक सुखन बंदे आजिज के रहे याद, अल्लाह को और अपनी हकीकत को न भूलो, अल्लाह को और अपनी हकीकत को न भूलो। তুমি মনের আগ্রহ নিয়ে কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, ডক্টরেট পড়ো, মনের আর্য নিয়ে তামান্না নিয়ে তুমি ফুল বাগানে পার্কিং করো, তুমি ফুল বাগানে গিয়ে ব্যায়াম করে আনন্দ উপভোগ করো, তুমি টয়োটা গাড়ি চালাও, রকেটে করে বিশ্ব ভ্রমণ করো, আর যত নেয়ামত সব ভোগ করো। আমি আল্লাহর কোনো বাধা নেই। প্রাইম মিনিস্টার হও, ডিসি হও, এসপি হও, রাষ্ট্রপতি হও, কোনো বাধা নাই, সব করো। বৈজ্ঞানিক উন্নতি ঘটিয়ে গোটা দুনিয়াকে প্লাবিত করে দাও, সব করো, কোনো অসুবিধা নেই, সব জায়েজ। সুবহানাল্লাহ। তবে বন্দারে একটা কথা, হ্যাঁ, পর এক সুকুন বন্দায়ে আজিজ কে রহে ইয়াদ, আল্লাহ কো और अपनी हकीकत को ना भूलो। আল্লাহকে ভুলো না। আর তোমাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, সৃষ্টির উদ্দেশ্য কি, কোথায় যাওয়ার জন্য তোমার সৃষ্টি করলেন, ওই হিসাবটা করতে ভুল করে না। ওই হিসাব রেখে তুমি প্রাইম মিনিস্টার হও, হেডমাস্টার হও, বিএসসি হও, তুমি ডক্টর হও, এমএসসি পড়ো, তুমি সব কিছু করো, দুনিয়া ঘুরো, আল্লাহর কোনো বাধা নাই। হযরত ওমর শাসক ছিলেন, কি ছিলেন? কি ছিলেন? আল্লাহর ভয়ে, কিয়ামতের মাঠে প্রশ্ন হবে ভয়ে প্রজার অবস্থা ঘুরে ঘুরে দেখতেন। এক মহিলার বাড়ির দরজায় দাঁড়িয়ে রাত্রের অন্ধকারে তিনি শুনছেন, মহিলা বলছে, আল্লাহ ওমরের উপর তোমার গজব পড়ুক। ওমরের ডাকে সাড়া দিয়ে, আমার স্বামী যে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল, আমার স্বামী শহীদ হয়ে গেল, আমি বাচ্চা কাচ্চা নিয়ে অভাব অনটনে জর্জরিত, এত কষ্ট পাচ্ছি, ওমর খবর রাখে না। আল্লাহ ওমরের উপর তোমার গজব পড়ুক। ওমর শুনতে আছেন। আল্লাহু আকবার। আজ বর্তমানে কেউ সরকারের পক্ষ থেকে কোনো অন্যায় হয়েছে কিনা এ কথা কেউ বলে কিনা, যদি বলে সে রাষ্ট্রদ্রোহী, এরকম করে না। আর ওমর বলছেন রাষ্ট্রদ্রোহী হব না, সে তো রাষ্ট্রদ্রোহী হবে না, কি হবে, কিন্তু আমি যে আল্লাহদ্রোহী হব, বন্দার কি দাবি আছে সে জানাইবার আগে আমাকে খোঁজ করে জানতে হবে, হক আদায় করতে হবে। ওমর বুঝছেন। মহিলার কথা শুনে ওমর এগিয়ে গেলেন। এগিয়ে গেলেন, মা তোমার কি হয়েছে? ওমর বললেন, মহিলাটি বলল, বাবা ওমরের উপর আল্লাহর গজব পড়ুক। ওমরের ডাকে সাড়া দিয়ে, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। ওমর আমার ঘরের খবর রাখে না, খবরগুলো বলল, আমি বাচ্চা কাছে নিয়ে কষ্টে আছি, খাওয়া পাক হইতেছে বলে বলে ঠকাইতে আসি, এই করে সময় কাটাতে আসি। হযরত ওমর বলল, মা তুমি থামো, আমি আসি। বাইতুল মালে গেলেন, আসলামকে বললেন, আসলাম রে, আটার বস্তা আমার কাঁধে উঠিয়ে দাও। আল্লাহু আকবার। আসলাম বললেন, মা, আসলাম বললেন, আমিরুল মুমিনিন, আমি না আটার বস্তা বহন করার জন্য আপনার খাদেম না সঙ্গে আছি। আল্লাহু আকবার। ওমর বললেন, আসলাম রে, আমার কাঁধে উঠা। আমার আল্লাহ যখন কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করল, ওমর রে, তোর শাসন আমলে এই মহিলাটি কষ্ট পাইল, কেন খবর রাখিনি না, আমি কি জবাব দেব? আমি তো বিপদে পড়ে যাব। আমার কাঁধে আটার বস্তা তুলে দে, আমার আল্লাহকে বলবো, আল্লাহ কিয়ামতের মাঠে তোমার কঠোর প্রশ্নের সম্মুখীন হওয়াকে ভয় করে ওমর কাঁধে করে আটার বস্তা নিয়ে যাচ্ছে, ওমরকে মাফ করে দিও। তোমার আল্লাহ ওমর গিয়ে বলল, মারে তোমার সন্তানকে ঘুম থেকে উঠাও, আমি রুটি তৈরি করবো, রুটি তৈরি করে বাচ্চা কাচারা খাওয়াইয়া পানি পান করাইয়া তারপরে যাওয়ার সময় বললেন, মা যখন তোমার রসদ শেষ হয়ে যাবে আমারে খবর দিও, বাইতুল মালে খবর দিও। যাওয়ার সময় মহিলা বলে, বাবা এই বিপদের সময় এত উপকার তুমি করলে, তোমার পরিচয় জানতে চাই। ওমর পরিচয় গোপন রাখলেন, বললেন, মা আটার বস্তা বহন করে মানুষের ঘরে যারা পৌঁছায়,
আমি তাদের একজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা যখন কলবে ঈমান আসে, আল্লাহর ভয়ে ভীত হয়, কিয়ামতের মাঠের জবাবদিহিতার প্রশ্ন যখন তার মনে জাগে, তখন শাসক হইলে এমন শাসক হয়, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ আজ কোরআন চর্চার বিরুদ্ধে যদি কথা বলো, ও বান্দা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দারে যদি আমার নেয়ামত খেয়ে আমার নাশকরি করো, আমার আযাব বড়ই কঠোর। দেখেন না অবস্থা, আল্লাহর নাফরমানি করার পরে এই দুনিয়াতে শান্তি আছে? আছে শান্তি? ইরাকে যুদ্ধ, আমেরিকায় সৈন্য পাঠাইছেনি? মারামারি কাটারি চলছেনি? আফগানিস্তানে চলছেনি? আমরা যদি এখানে বসে আল্লাহর কোরআনকে তাড়াতাড়ি ধরতে না পারি, কোরআনওয়ালা হইতে না পারি, আল্লাহর নেয়ামত কোরআন, এই কোরআনকে দিয়ে আল্লাহ জীবনের নেয়ামত গুলোকে কোরআন শেষ করে দিয়ে কোরআনওয়ালা যদি না হইতে পারি, তো আল্লাহর আযাব এখানেও আসতে পারে কিনা বলুন? বাঁচবার জন্য তাড়াতাড়ি কোরআন ধরতে হবে। কি ধরতে হবে? মানে কি ধরতে হবে? বলে কি ধরতে হবে? কোরআন ধরে। কি ধরতে হবে? কোরআন। তাফসীরের মাহফিল নয় শুধু, বছরে একবার চাংলাতে তাফসীর মাহফিল হয় 3 দিন। এই দিয়ে কি সব ঠিক হয়ে যাবে? সব ঠিক হবে। বান্দারে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? আপনি সূরা ফাতিহাটা বুঝে নামাজ পড়তে শুরু করুন, আপনার জীবন জান্নাতি জীবন হয়ে যাবে। আমরা তো সূরা ফাতিহা বুঝি না। একটা প্রশ্ন করি আপনাদেরকে, আপনাদের এই মাহফিলে আল্লাহর সঙ্গে কথা বলেছেন এমন কোন লোক আছেন কি? আল্লাহর সঙ্গে কথা বলেছেন এমন কেউ আছেন? কেউ নাই। আর আমি বলবো, সবাই কথা বলছেন কিন্তু বুঝেন না। আল্লাহ রসুল বলেন, আল্লাহু আকবার। আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআলা। মালিকে ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা দিতে গিয়ে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলছিলেন, ওয়ানা দাও ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। জাহান্নামে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে কিয়ামতের মাঠের ফয়সালায়, তখন আগুনের জ্বলন সহ্য করতে না পেরে জাহান্নামের দারোগাকে ডেকে বলবে, জাহান্নামের দারোগা, মালিক রে, তোমার রবকে বলো না আমাকে মওত করে দিতে। মরে গেলে তো আর শাস্তি ভোগ করতাম না, বুঝতেও পারতাম না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইন্নাকুম মাকিসুন। এমনি থাকবে, মরণ নাই। এই জীবন নিয়ে একবার জ্বলে ভুনে যাবে, আবার তৈরি হবে। কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। গোশত মাংস সব জ্বলে ছাই হয়ে যাবে, ভুনা হয়ে যাবে। আবার নতুন করে চামড়া দিয়ে গোশত দিয়ে তৈরি করে আবার জ্বালানো হবে। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। সেই জাহান্নামের কথা চিন্তা করে কি কিয়ামতের মাঠ। আল্লাহর রাসূল, আল্লাহর কোরআন, আল্লাহ বলেন, ওয়া ইয়াওমা ইয়া'আবদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহু আকবার। হাতের উপর দাঁত দিয়ে কামড়াবে নিজের অপকর্মের জন্য। কেন জাহান্নামের কাজ করলাম? নবীরা বললেন, আলেমরা বললেন, কোরআন তুলে ধরলেন, কেন সময় দিলাম না, কেন পড়লাম না, কেন বুঝলাম না, বুঝতে চেষ্টা করলাম না। এই দুঃখে হাতের উপর কামড়াইতে তাফসীরে লিখছে 4000 বার কামড়াইয়া এই হাতের বাজু পর্যন্ত নিজের দাঁত দিয়ে নিজে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আবার হাত লাগিয়ে দেওয়া হবে, আবার কামড়াইতে শুরু করবে। আল্লাহু আকবার। শরীরকে জ্বালিয়ে আবার সেই জ্বলে ভুনে যাবে, আবার নতুন শরীর দিয়ে জাহান্নামে জ্বালানো হবে। এই কথাগুলো চিন্তা করে আল্লাহ নবী যখন মালিকে ইয়াউমিদ্দিনের ব্যাখ্যায় দেখেছিলেন, আল্লাহর ভয়ে আল্লাহ নবী থরথর করে মসজিদের উপরে মিম্বরে দাঁড়িয়ে কাঁদতেছিলেন। বান্দারে, আমরা যদি বুঝে বুঝে কোরআন পড়তাম, নামাজের ভিতর চোখের পানি ঝরে যেত। আল্লাহু আকবার। হযরত ওমর ফজরের নামাজে দাঁড়িয়ে মসজিদের ভিতরে নামাজ পড়তেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহ রে, আমার বিক্ষিপ্ত অবস্থা, আমার দুশ্চিন্তা, হায়রানি, আল্লাহ সব তোমার নিকট সমর্থ করলাম। আল্লাহ, আমার হায়রানির শেষ নাই। আপনি বলছিলেন, হযরত ওমর যখন পড়তেছিলেন, ঢোকরাইয়া এমন কান্নার আওয়াজ বেরিয়ে গেল, পিছনের সবের লোকেরাও শুনতে পাইল। দিশেহারা কান্না। কার? ওমরের। কার কান্না? ওমরের কান্না। আল্লাহ, কার কান্না?
বান্দারে আমাদের মতো অপদার্থরা কোরআনের সঙ্গে সম্পর্ক নেই, হাজিরের সঙ্গে সম্পর্ক, আমরা কাঁদি না। আর হযরত ওমরের মতো, আবু বকরের মতো, আবু বকর কথা আছে হাদিস শরীফে বুখারীতে আছে, ওয়া কানা আবু বকরিন রাজুলান বাক্কা আল্লাহ ইয়ামলিকু আইনাইহি, আল্লাহর ভয়ে আবু বকর এত অধিক ক্রন্দনকারী ব্যক্তি ছিলেন, চোখের পানি সামলাতে পারতেন না, অরহ চোখের পানি যেত। কার? আবু বকরের। কার 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 কার? আবু বকর। আল্লাহু আকবার। আল্লাহ নবী নিজে না, মা এটা বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুল ফি বা'দ সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা বলেন, আল্লাহর নবীকে তার কোন কোন নামাজে দাঁড়িয়ে দোয়া করতে শুনেছি, আল্লাহ আমি মুহাম্মদের কঠিন হিসাব করো না, সহজ হিসাব করো। আল্লাহু আকবার। মা আয়েশা বলেন, ফাকুলতু আমাল হিসাবুল ইয়াসীর ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহর রাসূল ও সহজ হিসাব কি জিনিস? আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, সহজ হিসাব হবে বান্দার সামনে আমল নামা দেখাইয়া আল্লাহ বান্দাকে বলবেন, বান্দারে তুমি কি এই গুনাহ করেছ? বান্দা বলবে, আল্লাহ আমি করেছি। আবার বলবে, বান্দারে এই গুনাহ কি করেছ? বান্দা বলবে, আল্লাহ আমি করেছি। এভাবে কয়েকবার জিজ্ঞাসা করার পর আল্লাহ বলবেন, বান্দা ফামাল উযর, এখন কোন কারণ দর্শাইতে পারো কিনা, কেন করেছ? বান্দা বলবে, লা উযরা ইয়া রাব্বে, আল্লাহ কোন কারণ দর্শানোর ক্ষমতা নাই। আল্লাহ তখন বলবেন, বান্দারে তুমি গুনাহ করেছ, গুনাহ হয়ে গেছে, কিন্তু গুনার ভয়ে তুমি কেঁদেছ। বান্দারে গুনার ভয়ে কেঁদেছ, বান্দা গুনাহ করেছ, গুনার ভয়ে কেঁদেছ, তওবা করেছ। বান্দারে গুনাহ করেছ, কুফর করো নাই, শিরক করো নাই। ও বান্দা, দুনিয়ার জমিনে যেমন তোমার গুনাহকে কেউকে জানতে দিয়ে লজ্জিত করি নাই, আমি আল্লাহ তোমার কানে কানে বললাম, কেউ শুনাইলাম না, তুমি শরম পাইয়া যাবে, তুমি আমার মুমিন বান্দা। বান্দারে এখন শোনো, তোমার কারণ দর্শানো লাগবে না, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আয়েশা রে, আমি মুহাম্মদ চাই, আমার আল্লাহ যেন আমার এইভাবে মাফ করে দেয়। আমি মুহাম্মদ, আমার আল্লাহরে ভয় করি। আল্লাহ রাসূল এত ভয় করতেন, একদিন কিছু জিনিস বন্টন করতেছিলেন, লোকজন নিতেছিল, একটা লোক খুব দৌড় দিয়ে আসতেছিল। আল্লাহ রাসূল দেখলেন এই লোকটা যেভাবে দৌড় দিয়ে আসতেছে আমার গায়ে পড়ে যাবে, ধাক্কা লেগে সেও ব্যথা পাইতে পারে, আমিও ব্যথা পাইতে পারি। আল্লাহ রাসূল একটা ঠেলা দিলেন তারে, হাতে খেজুরের ডালাটা ছিল, তার ঠোঁটের সঙ্গে লেগে ঠোঁটটা ফেটে গেল। আল্লাহর রাসূল আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে উঠলেন। কিয়ামতের মাঠ জিজ্ঞাসা করে, মুহাম্মদ রে, গরিব মানুষটা তোর দিকে দৌড় দিছিল, সাহায্য পাওয়ার জন্য কেন ধাক্কা দিলে? আমি কি জবাব দিব? সঙ্গে সঙ্গে ওই লোকটার হাতে খেজুর ডালাটা দিয়ে বললেন, বান্দারে, আমার হাত থেকে খেজুর ডালা দিয়ে তোমার যেমন ধাক্কা লেগেছে, ঠোঁটে রক্ত বাইরে গেছে, তুমি ওই ডালা হাতে নিয়া আমার ঠোঁটে একটা ধাক্কা দিয়া রক্ত বাহির করে দাও, আমার বিচারটা হইয়া যাক। আমার আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমার জিজ্ঞাসা না করে। বান্দারে, মালিকে ইয়াউমিদ্দিন, কিয়ামতের মাঠে কেমন বিচার হবে, আল্লাহর বিচার সম্পর্কে যারা বুঝেছে, নবী বলো, আবু বকর বলো, ওমর বলো, চোখের পানিতে বুক বাসাইয়া কাঁদতেন, মা আয়েশা বুক বাসাইয়া কাঁদতেন। আমরা যদি শেষ রাতে উঠে, মাঝে মাঝে উঠে হলেও শেষ রাতে উঠে, আল্লাহ নবী বলছেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, পশুর স্তন থেকে দুধ দহন করার পর ওই দুধ যেমন স্তনে ফেরত যেতে পারে না, যে বন্দার চোখ দিয়ে আল্লাহর ভয়ে দরদর করে পানি ঝরে যাবে, আল্লাহর ভয়ে কাঁদবে, সে বন্দা কখনো জাহান্নামে যেতে পারবে না রে। বান্দারে, এই দুনিয়ার জমিন গুনার জমিন, আমরা ভুল করব, মাঝে মাঝে ভুল হয়ে যাবে। শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে দিলে, আল্লাহু আকবার, চোখের পানি দিয়ে আল্লাহ এত ভালোবাসে। আল্লাহ নবী বলছেন, বান্দারে কাঁদিও, কাঁদিও, বান্দা কাঁদিও, চো খুদা খাহাদ কে মায়ারি কুনাদ, চো খুদা খাহাদ কে মায়ারি কুনাদ, মাইলে মারা জান বেজারি কুনাদ, হর কুজা আবে রওয়া সবজা শাওয়াদ, হর কুজা আবে রওয়া সবজা শাওয়াদ, হর কুজা আশকে দওয়া রহমত শাওয়াদ। সুবহানাল্লাহ। বান্দারে, আল্লাহ যখন কোন বান্দারে বন্ধু বানাতে চায়, সাহায্য করতে চায়, গুনাহ মাফ করতে চায়, বান্দারে কোন মনে লাগাইয়া দে। যখন বান্দা আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, তো তুমি যদি চোখের পানি আসে, বুঝতে থাকবা আমার আল্লাহ সাহায্য আসবে। এখন আল্লাহ সাহায্য পাওয়ার জন্য দিন মানতে হবে, কোরআন মানতে হবে, রাসূলের সুন্নাহ আমল করতে হবে, শিরক কুফর ছাড়তে হবে, গোটা সমাজকে ইসলামের রঙে রঙিন করার জন্য নিজের চেষ্টা হয়তো চালাতে হবে। তারপরও শেষ রাত্রে উঠে ময়না পাখির মতো, তোতা পাখির মতো আল্লাহকে ডাকিয়া ডাকিয়া, রাব্বুল আলামিন, আজকে এতক্ষণে ঘরে আছি, এই চকিতে শুয়ে আছি, শীত থেকে বাঁচার জন্য গায়ে জাম্পার, গলায় মাফরার,
মশা থেকে বাঁচার জন্য মশারি। রাব্বুল আলামিন রে, কাল এতক্ষণে যদি আমার প্রাণ পাখিটা বেরিয়ে যায়, আমি তো সব হারিয়ে বুকে মাটি নিয়ে অসহায় এতিমের মতো কবরে শুয়ে যাব। রাব্বুল আলামিন মায়ের অন্ধকার পেটে আব্বা আম্মার অজান্তে যে আল্লাহ খাওয়াইয়া দাওয়াইয়া লালন পালন করেছ, আমার আব্বা জানতো না আমার নাভির সাথে 5 ফিট করে তুমি খাওয়াইছ, সুবহানাল্লাহ। আমার মা জানতো না আমার কপালে চোখ ফিট করেছ, আমার মাথায় আমার কান ফিট করেছ, আমার সব কিছু দিয়েছ মার অজান্তে আব্বার, সুবহানাল্লাহ। আল্লাহ বুঝেছেন বান্দারে, তোর মা তোরে ফেলে ঘুমাইছে, তোর আব্বা তোরে ফেলে ঘুমাইছে, আমি আল্লাহ কখনো ঘুমাই নাই, তোরে পাহারা দিছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এভাবে কাকুতি মিনতি করে এই সমস্ত কথা চিন্তা করে করে মনে ঢেউ এনে কাঁদো। আল্লাহ মায়ের পেটে লালন পালন করলা, মায়ের শুকনা স্তনে দুধের জোয়ার সৃষ্টি করিয়া আমি শিশুরে খাওয়াইলা। এই মেশিন আমার আব্বার খরিদা নয়, মায়ের খরিদা নয়। যুবতী মা স্কুলে পড়লো, কলেজে পড়লো, বুকের সঙ্গে স্তনগুলো ঝুলছে, এক কাঁচা দুধ ছিল না। বিয়ে হলো, এখনো দুধ নাই। সন্তান পেটে গেল, এখনো দুধ নাই, ঠিক না বেঠিক? কিন্তু সন্তান যখন পড়ার সময় হয়েছে, মায়ের স্তনে জোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বান্দারে গবেষণা কর, অফিল আরদে আয়াতুল লিল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সুবহানাল্লাহ। এই জমিনে আমি আল্লাহ দয়া মায়ার সৃষ্টি, আমার তাওহীদের কত নিদর্শন রয়েছে, গবেষণা কর। আমি আল্লাহকে বুঝতে কোনো অসুবিধা হবে না। তোদের 3.5 দেহের ইউনিভার্সিটিতে গবেষণা কর, আমি কিভাবে সাজাইছি, কত দান করেছি, কত কিছু কিভাবে লালন পালন করেছি, আমি আল্লাহকে বুঝতে কোনো অসুবিধা হবে না। আমরা এইভাবে কোরআন দিয়ে, কোরআনকে সামনে রেখে কোরআন থেকে আল্লাহর মারিফাত নিব। কোত্থেকে নিব? পীরের সিনা থেকে নয়, কোরআন থেকে। কোত্থেকে? কোরআন থেকে। সূরা ফাতিহা বসে বুঝে বুঝে পড়বো, সূরা ইখলাস বুঝে বুঝে পড়বো, বুঝে বুঝে পড়বে, কোরআন নিয়ে গবেষণা করব, আমার কলব নূর হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। ওরে দুনিয়ার মানুষ, তোদের নিকট তোদের রবের পক্ষ থেকে উপদেশ বানিয়েছে আল্লাহর কিতাব, ঠিক না বেঠি? ও বান্দারে, এটা এমন কিতাব তোদের কলবকে মারিফাতের আয়না করে দিবে যদি এই কিতাব কলবে ফেলাতে পারস। তাহলে আমাদের কলব সাফ করার জন্য আল্লাহ সবক দিলেন কোরআন। কি দিলেন? এখন সে কোরআনের গবেষণা নাই, আমি চোখ বন্ধ করে ফিরে দেয়ার করি, নাউজুবিল্লাহ কও। এই সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহর সাথে কলবের যোগাযোগ করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দেন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। এই দুনিয়ার জীবনটা নেয়ামত, যৌবন নেয়ামত। এই নেয়ামত গুলোকে আল্লাহর কাছে ব্যয় করে আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক করে কবরে যাব। মুমিন বান্দা কবরে যাবে, সব হারাবে, আল্লাহ রূহ দিবেন, ফেরেশতা একটা সুন্দর চেহারা মানুষ আসবে, আসসালামু আলাইকুম বলে সালাম দিবে। লোকরা জিজ্ঞাসা করে ভাইও আপনি কে? আপনাকে চিনি না। যাদেরকে চিনি কেউ পাইলাম না, আপনি কে? তখন ওই লোকটা বলবে ভাই আমি আর কেউ নয়, আমি তোমার ঈমান, আমি তোমার ইসলাম। তুমি নামাজ দিয়ে, রোজা দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, কোরআনকে মেনে আমারে পাহারা দিয়েছ। আমি আজ কেউ তোমার পাহারাদার নেই, আমি তোমাকে পাহারা দিব। বান্দারে, আমি যদি দুনিয়ার জীবনকে কোরআনওয়ালা জীবন করতে পারি, নবীর সুন্নতওয়ালা জীবন করতে পারি, সাহাবায়ে কেরামের জীবনের মতো আমার জীবনকে সাজাইতে পারি, তো আমি জান্নাতের মেহমান হয়ে মরব। মায়ের পেটে অন্ধকার যেমন আল্লাহ লালন পালন করছেন, সবাই আমাদের অন্ধকার কবরে ফেলে আসবে, তখনও আল্লাহ লালন পালন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাল্টিমিডিয়া পিসি এলিফ্যান্ট রোডের কাটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি, ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি, ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান।